শাপলার বেডের মুড়ি বা ডেবের মুড়ি বাজবো আজকে। তার জন্য আমরা বিল থেকে কয়েকটা শাপলার বেড বা ডেব নিয়ে আসছি। অনেক এলাকায় এগুলাকে ডেব বলে থাকে শাপলার, তো আমাদের এলাকায় শাপলার বেড বলে আর কি। তারপরে যে বিল থেকে কয়েকটা আনছি, এখন তো সিজন শেষ তাই এতটা পাওয়া যায় নাই, 3-4টে পাওয়া গেছে। তারপর আমি একটা একটা করে আর কি ভাঙ্গিয়া এগুলার ভিতরের যে শাপলা বেডের বিচি যে এগুলো আমি আলাদা করে নিতেছি, কারণ মুড়ি ভাজার জন্য এগুলাই হচ্ছে প্রধান উপকরণ। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক ছোট ছোট, আর এই বেডগুলা যদি বড় হইতো তাহলে অনেক বিচি হইতো। মাশাল্লাহ সবগুলো সুন্দর করে ছড়ায় নিছি আর কি। এখন এগুলা রোদে শুকাতে দিব সবগুলা, তারপরে এই ময়লা আবর্জনা চলে যাবে। এই যে শুকাইতে দিছিলাম, মাশাল্লাহ কয়েকটা রোদ দেওয়ার পরেই একদম মচমচা হয়ে গেছে বিচিগুলা। দাঁতে কামড় দিয়ে দেখলাম মুড়ি ভাজার চাল যেরকম শক্ত হয়। তারপরে মুড়ি ভাজার জন্য এই যে বালু আর কি চালন দিয়ে চালে নিতেছি যাতে আবর্জনা না থাকে। তারপরে একটা মাটির খোলা বলে আর কি আমাদের দিকে, এটার মাঝে চুলায় বসায় দিলাম। বালুগুলো এখন গরম করে নিতেছি। মুড়ি ভাজার জন্য বালু এভাবে গরম করে নিতে হয়। ছোটোবেলা দেখতাম আমার মা চাচি বা দাদুরা মুড়ি ভাজতো, তো ওইটা ছিল মানে মুড়ি ভাজতো চালের, ওইগুলোতে অনেক বেশি বেশি বালু দিত, কিন্তু এখন তো কয়টা দিব তাই বেশি বালু নেই নাই। তারপর এই যে শাপলার বেডের বিচি এখন আমি নিয়ে নিছি, অল্প কয়টাই হয়েছে। তো আজকে টেস্ট করব। এই যে দেখেন মাশাল্লাহ বালু গরম বালুতে দেওয়াতেই মুড়িগুলো একদম ছোটাছুটি করতেছে। মাশাল্লাহ অনেক সুন্দর মুড়ি হয়েছে। তো আজকে আমি চেষ্টা করলাম যে মুড়ি ভাজা যায় কিনা এটা দেখার জন্য। পরবর্তীতে আমি আরও অনেক ব্যাট সংগ্রহ করে অনেকগুলো মুড়ি ভাজবো। আর আপনারা যারা যারা এই রেসিপিটা মানে এই জিনিসটা বাসায় ট্রাই করেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আজকে চেষ্টা করছি যে মুড়ি হয় কিনা এটা দেখার জন্য।